আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমরের মতো মানুষকে কাপুরুষ বলছেন। যে রাস্তা দিয়ে উমর হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না। একাধিক হাদিস। যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন কাপুরুষের মতো কথা বলছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করব। মনে রাখবেন আপনি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয আন্নাকা তাতি আহলা কিতাবিন ফাতুমিলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। মুআয, তুমি এমন দেশে যাচ্ছ, সেই দেশের মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান। প্রথমে তুমি তাদেরকে গিয়ে বলবে, সাক্ষ্য দিতে হবে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে সাক্ষ্য দিতে হবে এই বলে যে মুহাম্মদ আল্লাহ রাসূল। ফাইনুমা তাহলে দালিক, তারা যদি তোমার এই দাওয়াত মেনে নেয় তাহলে তুমি তাদের বলবে, ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম শাদাত কাদ ফারাজা আলাইহিম খামসা সালাহ ফিল ইয়াউমি ওয়াল লাইলা। 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। 24 ঘন্টায় মানুষকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ফাইনুমা তাহলে দালিক, তারা যদি তোমার এই কথা মেনে নেয় তাহলে তুমি তাদের বলবে, ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকরাইহিম। ধনীদের নিকট থেকে যাকাত আদায় করা হবে, নিঃস্বদের মাঝে, ফকির মিসকিনের মাঝে বন্টন করা হবে। বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা এই সংক্ষিপ্ত বিবরণ পেশ করে আপনাকে বলতে চাচ্ছি যে যাকাত ফরজ, যা আল্লাহ বলেছেন, যা আল্লাহ রাসূল বলেছেন, যা মানুষ পালন করতে বাধ্য। যদি মানুষ বাধ্য হওয়ার পরেও যাকাত না দেয় তাহলে কি হবে? আমরা সূচনায় বলেছি, যদি ইসলামের ক্ষমতা থাকে তাহলে পিটিয়ে যাকাত আদায় করে নিবে। বিবরণে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, উস্তুখলিফা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। কাফারা মান কাফারা, ওই সময়তে অনেকেই সালাত আদায় করবে কিন্তু যাকাত দেবে না বলে স্বীকৃতি দিল। সালাত আদায় করবে কিন্তু যাকাত দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সমাজে এরকম মানুষ দেখা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের সাথে কিভাবে জিহাদ করবেন, যুদ্ধ করবেন, মানুষকে বাধ্য করবেন কিভাবে যাকাত দিতে? আল্লাহর নবী বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে বলতে বলবো, বাধ্য করব যে মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এরপরে মানুষ সালাত আদায় করবে। মানুষ যদি এই সাক্ষ্য দেয়, মানুষ যদি এই সালাত আদায় করে, আসামু মিন্নি দিমাহুম, তাহলে তারা তাদের অর্থ সম্পদকে নিরাপদে করে নিয়েছে, তাহলে তারা তাদের রক্তকে নিরাপদে করে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে যারা, সালাত আদায় করে যারা, তাদেরকে হত্যা করা যাবে না। সালাত আদায় করে যারা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না। আজকে হাজারো মানুষ সালাত আদায় করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিন্তু যাকাত দেবে না। আপনি এখন কি করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। বলেন কি আপনি? যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন কাপুরুষ হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমরের মতো মানুষকে কাপুরুষ বলছেন। যে রাস্তা দিয়ে উমর হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না। একাধিক হাদিস। যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন কাপুরুষের মতো কথা বলছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা উকাতিলু মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাতি ফাইনা যাকাতা হাক্কুল মালে। যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করব। মনে রাখবেন আপনি, যাকাত হচ্ছে মানুষের অর্থ সম্পদের হক, এইটা যাকাত দিতেই হবে। ফাইনা যাকাতা হাক্কুল মালে, এটা হচ্ছে মালের হক, সম্পদের অধিকার। পিটিয়ে যাকাত আদায় করবো। আপনি মনে করেন কি? আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে
আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহু মানেহা। রাসূলের যুগে যদি সামান্যতম জিনিস যাকাত দিয়েছে, আজকে যদি যাকাত সেটা না দেয়, রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে রশিও দিয়েছে, রাসূলের যুগে ধান ওসর দিতে এসে ধান দিয়েছে, বস্তা দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক এখন খলিফা, এখন যদি গরু দেয় রশি না দেয়, এখন যদি ধান দেয় বস্তা না দেয়, গরু তো বহু দূরের কথা, ধান তো বহু দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে রশি আদায় করব। বলেন কি আপনি? পিটিয়ে বস্তা আদায় করব, এ কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিস মুসলিম। কি বুঝলেন? যদি ইসলামের ক্ষমতা থাকে, আপনার হাতে রশি দিয়ে খুঁটিতে বেঁধে পিটিয়ে যাকাত নিয়ে যাবে, সেটা জায়েজ।